টেলিসিন 90mm সেলফি স্টিক ফর অ্যাকশন ক্যামেরা। নামে সেলফি স্টিক হইলেও আসলে এটা আপাদমস্তক একটা ট্রাইপড। তবে সাধারণ যেসব সেলফি স্টিক বা ট্রাইপড আছে সেগুলোর চেয়ে এটা অনেক বেশি ভার্সেটাইল। অল ইন ওয়ান ট্রাইপড তো অনেক আছে, কিন্তু এইটা এক্সট্রিম লেভেলের। গাল গল্প তো অনেক দিলাম, এবার চলেন তদন্ত শুরু করি। আচ্ছা, আনবক্সিং দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের ফুল ট্রাইপডটা। আচ্ছা, এইটার অনেকগুলো পার্ট আছে, সবগুলো একে একে এক্সপ্লেন করব। তার আগে ভিতরে মনে হচ্ছে আরও কিছু আছে, এই পাশ দিয়ে বের হচ্ছে না। ছোটোবেলায় কুল বা বড়োয়ের আটি খেয়ে ফেলার পর সেটা অন্য পাশ দিয়ে বেরোনোর যে ব্যাপারটা, যাই হোক আমরা এই পাশ দিয়ে চেষ্টা করি। ও আরও একটা বক্স, যাই হোক এইটা একটু খুলে দেখি। তো এই বক্সটা যদি আমরা ওপেন করি এর ভিতরে কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাব, সেগুলো একটু আমরা দেখি। সেটা হচ্ছে এর ভিতরে হচ্ছে একটা থাম্ব স্ক্রু, একটা মোবাইল হোল্ডার আর একটা হচ্ছে ট্রাইপড মাউন্ট। আচ্ছা, এবার আসেন ট্রাইপডটার কোথায় কি আছে এবং সেগুলোর ব্যবহারই বাকি। প্রথমে র্যাপিংটা খুলে ফেলি। আচ্ছা, প্রথমে নিচের থেকে শুরু করি। এটা হচ্ছে 3টা লেগ সম্বলিত একটা বেস, যেটা মূল স্টিক থেকে ডিট্যাচেবল। চাইলে এটা মূল স্টিকের সাথে অ্যাটাচ করেও রাখতে পারবেন, আবার খুলেও রাখতে পারবেন। 1/4 স্ক্রুর সাহায্যে অ্যাটাচ করার পর এটাকে ফোল্ড করে রাখতে পারবেন, আবার চাইলে এটাকে স্প্রেড করেও স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। লেগগুলোকে যে কোনো অবস্থানে ফিক্সড করে রাখতে এখানে যে লকিং মেকানিজমটা আছে সেটা ঘোরালেই হয়ে যাবে। এই লেগগুলো হচ্ছে মেটালের এবং নিচে রাবার প্যাডিং দেওয়া আছে, সো যে কোনো ফ্ল্যাট সারফেসে এটা রাখলে স্টেবল হয়ে থাকবে, নড়াচড়া করবে না। এবার আসেন মূল সেলফি স্টিকে আমাদের কি কি থাকছে সেটা একটু দেখে আসি। নিচে 1/4 স্ক্রু হোল, স্ট্যাপ লাগানোর জায়গা, সিলিকন গ্রিপ দেওয়া আছে, সো হ্যান্ড গ্রিপটা ভালো পাওয়া যাবে। আর মাঝখানে এখানে একটা মাউন্টিং অপশন দেওয়া আছে, যেটা বিষয়ে আমি পরে আলোচনা করতেছি। আর উপরে দেওয়া আছে অ্যাকশন ক্যামেরা মাউন্ট। এই মাউন্টটা বাদে পুরা স্টিকটা অ্যালুমিনিয়াম মেড। এই সেলফি স্টিকটাকে এক্সটেন্ড করার জন্য জাস্ট এভাবে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায়ে টান দিলেই হবে। আর প্রয়োজন মতো এক্সটেন্ড করার পরে আবার ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে লক করে নিতে হবে। সো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে লক এবং আনলক করা যাবে এবং যে কোনো অবস্থানে এটাকে ফিক্সড করে রাখা যাবে। আচ্ছা, এবার আসেন যে সাথে থাকা যে অ্যাক্সেসরিজগুলো আছে, এই অ্যাক্সেসরিজগুলো আমাদের কি কি কাজে লাগবে বা কি কি কাজে আমরা ব্যবহার করতে পারবো সেটা একটু দেখে আসি। তো প্রথমে আছে স্ট্র্যাপ। এই স্ট্র্যাপটাকে আপনারা এখানে স্ট্র্যাপ লাগানোর জায়গা আছে, যেখানে এটাকে অ্যাটাচ করে আপনাদের হাতের সাথে বা এটাকে ঝুলিয়ে রাখার কাজে ব্যবহার করতে পারবেন। স্ট্র্যাপটাকে আবার ছোট বড়ও করা যায়। আচ্ছা, এটা হচ্ছে থাম্ব স্ক্রু, যেটার সাহায্যে যে কোনো ধরনের অ্যাকশন ক্যামেরা বা এখানে যে ট্রাইপড অ্যাডাপ্টার দেওয়া আছে সেটার সাহায্যে এই মোবাইল হোল্ডারগুলো এখানে অ্যাটাচ করতে পারবেন, অথবা 1/4 স্ক্রু সম্বলিত যে কোনো গেজেট বা গিয়ার যেমন লাইট, মাইক্রোফোন এগুলো অ্যাটাচ করতে পারবেন। এছাড়া সাথে থাকা এই মোবাইল হোল্ডারটা ইউজ করে যারা মোবাইল দিয়ে ভিডিও করেন তারা মোবাইল ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার আসেন মাঝখানে যে মাউন্টিং অপশনটা দেওয়া আছে এইটার কাজ কি। এটা আসলে আরও একটা 1/4 স্ক্রু, যেটা ক্লিপের সাহায্যে স্টিকের সাথে অ্যাটাচ করা যায়। আবার চাইলে এটাকে আপনারা খুলেও রাখতে পারবেন, ফলে আপনি এখানে আলাদা করে একটা কোল্ড শু মাউন্টও অ্যাটাচ করতে পারবেন। আবার এই যে মোবাইল হোল্ডারটা আছে এটাকে আপনি এর সাথে পেঁচিয়ে অ্যাটাচ করতে পারবেন, ফলে এখানে যখন আপনি অ্যাকশন ক্যামেরা মাউন্ট করে সেলফি স্টিকটাকে এক্সটেন্ড করে ভিডিও করবেন তখন এই মোবাইলে কাছ থেকে দেখে ফ্রেমিং বা কন্ট্রোল করতে পারবেন। তো আমার কাছে এখন যে অ্যাকশন ক্যামেরাটা আছে এটা হচ্ছে DJI অ্যাকশন 2 পাওয়ার কম্বো। এই ক্যামেরাটার সামনে কোনো স্ক্রিন নেই। আপনি যদি অন্য কোনো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে থাকেন যার ফ্রন্ট স্ক্রিন আছে, সেটাও কিন্তু খুব সামান্য বা ছোটো একটা স্ক্রিন দেওয়া থাকে। সো যখন আপনি ট্রাইপডটাকে এক্সটেন্ড করে ভিডিও করবেন তখন আপনার ফ্রেমিংটা সঠিকভাবে হচ্ছে কিনা বা আপনারা ক্যামেরাটাকে যদি কন্ট্রোল করতে চান তাহলে আপনাদের আবার এরকম কাছে নিয়ে এসে কন্ট্রোল করতে হবে। তো এখানে যে মোবাইল হোল্ডারটা আছে সেখানে যদি কোনো মোবাইল মাউন্ট করে আপনার ক্যামেরার ফিডটা নিতে পারেন তাহলে আপনার ক্যামেরাটা দূরে থাকলেও ফ্রন্ট স্ক্রিনের মতো একটা বড় স্ক্রিনে আপনার ক্যামেরার ফিডটা নিতে পারবেন বা ফ্রেমিংটা করতে পারবেন এবং A to Z কন্ট্রোল আপনারা এখান থেকেই করতে পারবেন ওই ক্যামেরাটা কাছে না নিয়ে এসে। তো এই ছিল টেলিসিন 90 সেন্টিমিটার সেলফি স্টিক নিয়ে কথাবার্তা। তো যদি সেলফি স্টিকটা সম্পর্কে আপনাদের আরও কোনো জানার ইচ্ছা থাকে অথবা আমার ভিডিওটা কেমন হলো এটা জানানোর ইচ্ছা থাকে তাহলে বৈষম্যহীনভাবে কমেন্ট করতে পারেন। আর আমি এরকম নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।